কাউকে এই প্রশ্নগুলো কখনো আপনি করবেন না, মনে রাখতে হবে। এই প্রশ্নগুলো হচ্ছে সিক্রেট। একটা মানুষের পার্সোনাল বিষয় নিয়ে আপনি কখনো আলোচনা করবেন না। এই মানুষটাকে আপনি কখনো জিজ্ঞাসাও করবেন না, কারণ এই মানুষটা বড় কষ্ট পাবে। কারণ প্রত্যেকটা মানুষের একটা সিক্রেট বিষয় আছে, প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি আছে। আপনি তার যত বড় বন্ধু হন আর ফ্রেন্ড হন, তারপরও তার পার্সোনাল বিষয় নিয়ে আপনি কখনো নাক গলাবেন না, কথা বলবেন না। মনে রাখতে হবে, এগুলা কিন্তু আমাদের অবশ্য স্মরণ রাখতে হবে। তা না হলে আপনি জায়গায় জায়গায় আপনি অসম্মানী হবেন, জায়গায় জায়গায় আপনি মান সম্মান হারাবেন। এই জন্য কখনো মানুষকে এই প্রশ্নগুলা কখনই আপনি করবেন না। আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব। এই প্রশ্নগুলো আপনি কখনো আপনার যত বড় একেবারে ফ্রি ফ্রেন্ড হোক না কেন, তারপর তাকে আপনি করবেন না। কি এমন কথা, কাউকে এই প্রশ্নগুলো কখনো করবেন না? কি এমন প্রশ্ন আজকে আমরা জানব। কারণ দুনিয়াতে যদি আপনি অনেক মানুষের দেখবেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স না থাকুক, কিন্তু সে সম্মানকে বড় ভয় করে। এই মানুষটা একটা ভদ্র মানুষ। এমন কথা আমি কখনো বলবো না যে কথা বললে আমার সম্মান নষ্ট হবে, যেই কথা বললে আমার মানহানি হবে, যেই কথা বললে মানুষ আমাকে সম্মান করবে না, এই কথা কখনো আমি বলবো না। তা আমি আপনাদেরকে বলবো, সম্মান যদি আপনি পেতে চান, আপনি যদি সম্মানিত হতে চান, তাহলে অবশ্যই এই সিক্রেট বিষয়গুলা কখনো কাউকে আপনি প্রশ্নের করবেন না। আপনি এক নাম্বার হলো, হঠাৎ করে আপনার একজন বন্ধুর সাথে আপনার দেখা হওয়ার পরে তার সাথে আপনি বিভিন্ন রকমের কথা বলতে পারেন, অথবা আপনার ক্লাসমেট হোক, আপনি তার সাথে লেখাপড়া করেছেন, এখন 5 বছর 3 বছর 2 বছর পর তার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। আপনি দেখা হওয়ার পরে আপনার যদি তার সাথে কথা বলার ইচ্ছা হয়, তাহলে তার সাথে আপনি কথা বলবেন, বিভিন্ন কথাবার্তা আপনি বলতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে প্রথম দেখাতে আপনি তাকে বলবেন না যে তোমার বেতন কত। এই প্রশ্নটা আমরা অনেকে করে থাকি, কিন্তু হ্যাঁ, এটা তো আসলে বলাটা উচিত, এটা হলো সিক্রেট। এটা কখনো আপনি বলবেন না। এই কথা বললে আপনার নিজের মনটাই ছোট হয়ে যাবে। অনেক সময় আছে কি জানেন, আপনি ইমাম সাহেব, আরেকজন ইমাম সাহেব, আপনার বেতন হচ্ছে 10,000, আরেকজনের বেতন হচ্ছে 30,000 টাকা। তাহলে তার 30,000 যখন আপনি শুনবেন, এটা আপনার নিজের কাছেও খারাপ লাগবে। তাহলে কেন আপনি এই কথা বলে আপনার মনটাকে কেন খারাপ করবেন? প্রয়োজন নাই। আপনার বেতন কত, এটা হলো পার্সোনাল, আপনি এই বিষয় নিয়ে কখনো তাকে প্রশ্ন করবেন না। এটা হলো 1। 2 নাম্বার হলো, আমরা অনেক সময় আছি, অনেককে বলে এই বিয়ে করছেন না কেন, কারণ কি? এই যে আপনি তাকে হঠাৎ করে মানুষের সামনে আপনি বিয়ার কথা বলতেছেন, বিয়া করছেন না কেন, ভাই তার একটা সমস্যা হতে পারে, তার ফ্যামিলিগত বা তার নিজের শারীরিক বা মানসিক একটা সমস্যা থাকতেই পারে। ওই মানুষটা বিয়া করছেন না কেন, আপনি বন্ধু বান্ধবের সামনে সবার সামনে আপনি তাকে হঠাৎ করে এই কথা বললেন যে বিয়া করছেন না কেন, না, মানুষকে লজ্জা দিতে নাই। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা কিন্তু একটা ঈমানের একটা অংশ। কখনো কোনো মানুষকে আপনি লজ্জা দিবেন না। মনে রাখতে হবে, ওই মানুষটার সম্মান আপনি বজায় রাখবেন। যেই কথা বলে ওই মানুষটা লজ্জা বোধ করে, যেই কথা বললে এই মানুষটা লজ্জা বোধ পায়, এই কথা আপনি কখনো বলার চেষ্টাও করবেন না। আপনি হ্যাঁ, তার সাথে যদি আপনার সম্পর্কটা গভীর হয় বা ফ্রি হয়, তাহলে এক সময় তাকে আপনি পার্সোনালভাবে, যাতে করে কেউ না থাকে, ওই সময় আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ভাই বিয়া করছেন না কেন, কারণটা কি, বা কোনো সমস্যা আছে নাকি। তাহলে এটা হচ্ছে, আপনি যেহেতু একা, সে আপনার কথার উত্তর দিতে পারে, কিন্তু সবার সামনে আপনি তাকে কখনো প্রশ্নের সম্মুখীন করবেন না, এই কথা বলবেন না, যেই কথা বললে সে লজ্জা পায়, সে শরম পায়। এই জন্যে বিয়ে করছেন না কেন এই কথা বলা যাবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, অনেক সময় আছে অনেকে নতুন দাম্পত্য জীবন শুরু করে, নতুন বিবাহ করেছে, তো নতুন বিবাহ করার পর অনেকে সন্তান নিতে চায় না, বা পরে নিবে, বা 2 বছর 3 বছর পরে নিবে তারা। কিন্তু আপনি তাকে মানুষের সামনে বললেন যে ভাই সন্তান নিচ্ছেন না কেন, না বাবা, এই কথা বলার অধিকার আপনার নাই। সে সন্তান নিবে কি নিবে না, এটাকে আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে। আপনি
আপনি কেন তাকে এই কথা বলবেন? মানুষের সামনে আপনি কেন এই কথা বলে লজ্জা দিবেন? না, এটা বলা দরকার নাই। মনে রাখতে হবে বন্ধুরে আমার, যেই কথা বললে একজন মানুষ বড় লজ্জা পায়, একজন মানুষ বড় শরম পায়, ওই কথা কখনো আপনি জনসম্মুখে মানুষের সামনে আপনি কখনো আলোচনা করবেন না, কখনো আপনি বলবেন না। এই কথাটা বললে ওই মানুষটা বড় লজ্জা পায়। আপনি সকলের সামনে তাকে বললেন যে ভাই আপনি সন্তান নিচ্ছেন না কেন? কারণ এই কথা বলার দ্বারা তো ওই মানুষটা বড় লজ্জা পাবে। ওই মানুষটা যাতে করে সম্মান হানি যেন না হয়, এই দিকে অবশ্যই একজন মুমিন লক্ষ্য রাখতে হবে। কেন সন্তান নিচ্ছেন না, এই কথা বলার অধিকার তো আপনার নাই। আপনি এই কথা বলতে পারেন না, আপনি এই কথা কখনো বলবেনও না, আপনি এটা মনে রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে, ভাই আপনি তো চিকন হয়ে গেছেন বা মোটা হয়ে গেছেন। আছে না এমন? আমরা তো আসলে মুখের মাঝে আমাদের কোনো লাগাম নাই। আরে যে কথাটা আপনি বলছেন তাকে নিয়ে কথাটা নিয়ে ট্রল হতে পারে, এই কথাটা নিয়ে অ্যাক্সেস হতে পারে, আর আপনি তাকে নিয়ে ট্রল করবেন। একটা মানুষ যখন বুঝতে পারে যে আমাকে নিয়ে তারা হাসাহাসি করতেছে, আমাকে নিয়ে ট্রল করতেছে, তখন কিন্তু ওই মানুষটা লজ্জা পায় যে হ্যাঁ দেখছো আমাকে নিয়ে তারা হাসাহাসি করে। এই তুই এত মোটা কেন, এই তুই এত চিকন কেন? না, মানুষের পার্সোনাল বিষয় নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করা এটা হারাম, এটা নিষেধ করে দিয়েছেন। এই দিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। তারপরে হচ্ছে এই যে একটা মানুষ বেকার, ইনকাম করছেন না কেন? আরে ভাই, ইনকাম করা কি এতটাই সোজা? আপনি একটা মানুষ, তার তো অবশ্যই তার জ্ঞান আছে যে না আমাকে ইনকাম করতে হবে, আমাকে রোজগার করতে হবে, আমাকে টাকা পয়সা আমাকে ইনকাম করতে হবে, কিন্তু আপনি তাকে কেন বারবার এই কথা বলে তাকে ছোট করতেছেন? এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অথবা একজন নারী, আপনি স্বামী আর স্ত্রী 2 জন সংসার করেছেন, একজন আরেকজনকে আপনারা ছেড়ে দিয়েছেন। মা, আমি আপনাকে বলছি, আপনি যদি একজন মানুষের সম্মান চান, তাহলে হঠাৎ করে আপনি একজন নারীকে কথা বলতে পারেন আপনার ডিভোর্স হয়েছে কেন? কি কারণে আপনার ডিভোর্স হয়েছে? বাবারে, এই ডিভোর্স হওয়ার পিছনে অনেক কারণ আছে। অথবা আপনি আপনার বন্ধুকে বললেন যে বন্ধু তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দিয়েছো কেন? মানুষের সামনে না বলে আপনি পার্সোনালভাবে আপনি আপনার বন্ধুকে কথা বলতে পারেন, কিন্তু মানুষের সামনে বলে আপনার বন্ধুকে ছোট করবেন না। কারণ ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন মানুষকে সম্মান করতে হবে। ওই মানুষটাকে যদি আপনি সম্মান করেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। আর ওই মানুষটাকে যদি আপনি বেয়াজ্জতি করেন, আল্লাহ আপনাকে বেয়াজ্জতি করবে। এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। এই জন্যে মানুষের সম্মান যেন হানি না হয়, এই দিকে ফোকাস রেখে আজকে আমি আপনাদের সামনে আলোচনাগুলো করেছি। এই প্রশ্নগুলো আপনারা কখনো কাউকে হঠাৎ করে হুটহাট করে মানুষের সামনে কখনো বলবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।